হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস ফোরাম। এক্ষুনি ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর যে পরীক্ষাটা হয়েছিল, যে এক্সামটা হয়েছিল 16 ডিসেম্বর, তার কিন্তু অফিসিয়াল আনসার কি কিন্তু তোমাদের কাছে চলে এসেছে। নাও একবার অফিসিয়াল আনসার কিটা তোমরা দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে ডিটেলসে ডিসকাস করে দেবো যে কাট অফ কেমন হতে পারে, আর এই আনসার কিতে কোথায় কোন কোন জায়গাতে মনে হচ্ছে যে ভুল আছে, সেগুলো সম্বন্ধে আমি ডিটেলসে ডিসকাস করে দেবো। না, প্রথমে আসি আনসার কি নিয়ে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ চারটে টোটাল বুকলেট আছে, ABCD। তো চারটে বুকলেটেরই কিন্তু আনসার কি কিন্তু প্রোভাইড করা হয়েছে। বাট এই আনসার কিতে কোথাও না কোথাও একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি 5 থেকে 6খানা এরকম কোয়েশ্চেন পেলাম, যে কোয়েশ্চেনগুলোর আনসার কিন্তু ভুল দেওয়া হয়েছে। যেগুলো যদি পিএসসি ইনকেস, আমি বলতে চাইছি, যদি ইনকেস এই 5-6টা কোয়েশ্চেন যেগুলো রয়েছে, এই কোয়েশ্চেন যদি পিএসসি কারেক্ট না করে, অর্থাৎ রিভাইজড আনসার কি যদি পিএসসি পাবলিশ না করে, বা যে কোয়েশ্চেন আনসারগুলোতে ডিসপিউট আছে সেগুলো রিলেটেড যদি কোনো কমপ্লেন না নেয়, তাহলে পরবর্তীকালে আমরা বলতে পারি যে কাট অফটা আমরা এক্সপেক্ট করছিলাম 105 পর্যন্ত যেতে পারে, সেটা কিন্তু বিলো 100 কিন্তু ক্রস করতে পারে। তো প্রত্যেক বছর পিএসসি মোরলেস 4,000 স্টুডেন্টকে কিন্তু এক্সামের জন্য ডাকে। তো এবছরও কিন্তু আমার যতদূর আইডিয়া বলছে যে 4 to 5,000 স্টুডেন্টকে কিন্তু এই বছরও ডাকতে পারে। এবং যদি এইরকম নাম্বার অফ স্টুডেন্টকে ডাকে, তাহলে কিন্তু এই যে আনসার কি দিয়েছে, এই আনসার কি উপর বেস করে আমি বলতে পারি যে এটা কিন্তু কাট অফ কিন্তু বিলো 100 কিন্তু স্কোর কিন্তু যাবে। যেটা 2016-তে গিয়েছিল 86-এর কাছাকাছি, সেই কাট অফ কিন্তু এইবারেও কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি, তবে এতটা কম নয়, তবে মোরলেস বিলো 100 কিন্তু কাট অফ কিন্তু এক্সপেক্ট করা যায়। যারা বিলো 100 স্কোর করছো, অর্থাৎ 90 রেঞ্জে রয়েছে, তো তাদেরও আমি বলবো যে এখন থেকে কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের জন্য স্পিড আপ করো। কারণ সামনে এক্সাম রয়েছে। এখন থেকে যদি ডাব্লিউবিসিএস মেন্সের জন্য তুমি দেখতে থাকো, তাহলে ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত এক্সামগুলোকে তুমি ট্যাকেল করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস মেন্সটাকেও কিন্তু খুব ভালোভাবে কিন্তু তৈরি করতে পারবে। সো অন্য কোনো কিছুতে মন দিও না। যদি তোমার স্কোর 90, মোরলেস 90 থেকে 100-এর মধ্যেও থাকে, তাহলে আমি বলবো এখন থেকে কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের জন্য স্পিড আপ করো। কারণ কোয়েশ্চেন যথেষ্ট হার্ড হয়েছিল, এবং লাস্ট 10 বছরে ডাব্লিউবিসিএস যা এক্সাম হয়েছে তার থেকেও কোয়েশ্চেন কিন্তু টাফ হয়েছে। তো কাট অফ কিন্তু বিলো 100 কিন্তু এক্সপেক্ট করে চলতে পারো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলটাতে নতুন হয়ে আসো এরকম ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।